চার খলিফার নামে কোম্পানি এবং সেনাপ্রধানের মুখে দাড়ি কেন প্রশ্ন তুলছে ভারতীয় গণমাধ্যম। এছাড়াও এসব বিষয়ে ভুল বিশ্লেষণ করে যাচ্ছে তারা। বিস্তারিত থাকছে মেহরাজ শরীফের প্রতিবেদনে। क्या पाकिस्तान की राह पर चल पड़ा है बांग्लादेश? ये वो महीना था जब बांग्लादेश में लोकतंत्र की हत्या हुई। বাংলাদেশ সেনাবাহিনীতে ইসলামের চার খলিফার নামে নতুন কোম্পানিকরণ এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দাড়ি রাখাকে নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো মূলত বাংলাদেশ সেনাবাহিনী ইসলামীকরণ এর অভিযোগ তুলে প্রশ্ন করেছে। ভারতের বেশ কিছু গণমাধ্যম যেমন জি নিউজ ও নবরত টাইম এটিকে বাংলাদেশের পাকিস্তানের পথে হাঁটা হিসেবে বর্ণনা করে বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। বাংলাদেশ মিলিটারি একাডেমি BMA দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন নামে একটি নতুন ব্যাটালিয়ন যাত্রা শুরু করেছে। এই ব্যাটালিয়নের অধীনে চারটি কোম্পানির নাম ইসলামের প্রথম চার খলিফার নাম অনুসারে রাখা হয়েছে: আবু বকর কোম্পানি, ওমর কোম্পানি, ওসমান কোম্পানি এবং আলী কোম্পানি। ভারতীয় গণমাধ্যমের দাবি, তারা এটিকে একটি ধর্মনিরপেক্ষ সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে ধর্মীয় প্রতিকায়নের খোপনাক বা বিপজ্জনক পরিকল্পনা হিসাবে উপস্থাপন করেছে। প্রকৃত প্রেক্ষাপট, BMA-র প্রথম ব্যাটালিয়ন কোম্পানিগুলোর নাম বীরশ্রেষ্ঠদের নামে, যেমন জাহাঙ্গীর, রৌফ, হামিদ, নূর মোহাম্মদ ও মোস্তফা কোম্পানি। নতুন ব্যাটালিয়নের মুসলিম ঐতিহ্যের প্রতিফলন ঘটিয়ে নামকরণ করা হয়েছে। বিশ্বের অনেক দেশের সেনাবাহিনীতেই নিজস্ব ধর্মীয় ঐতিহাসিক বীরদের নাম ইউনিট থাকে। এমনকি ভারতীয় সেনাবাহিনীতেও রাজপুত্র, জাট বা শিখ রেজিমেন্ট মতো ধর্মীয় ও জাতিগত ভিত্তি রয়েছে। এদিকে তাদের ধর্মীয় নাম থাকলেও বাংলাদেশি সেনাবাহিনী কেন ইসলামের চার খলিফার নামে কোম্পানি দিয়েছে তা নিয়ে তাদের মাথা ব্যথা। বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি পবিত্র হজ পালনের শেষে ফিরে সুন্নতে দাঁড়িয়ে রেখেছেন। তা নিয়েও রয়েছে ভারতের নানা মত। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, ভারতীয় মিডিয়া সেনাপ্রধানের এই ব্যক্তিগত ধর্মীয় পরিবর্তনকে লোক বদল আখ্যা দিয়ে প্রচার করেছে যে এর মাধ্যমে সেনাবাহিনীর সাধারণ সৈনিকদের কাছে একটি বিশেষ ধর্মীয় বার্তা বা সংকেত যাচ্ছে, যা তাদের ভাষার চরমপন্থার দিকে মোড় নিতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী যে কোনো কর্মকর্তা বা সৈনিক যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দাঁড়িয়ে রাখতে পারেন। সেনাপ্রধান এই ব্যক্তিগত ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ইতিবাচক ও প্রশংসিত হয়েছে। ভারতীয় মিডিয়াগুলো এই খবরের সাথে আরেকটি তথ্য যোগ করে বিতর্ক বড় করছে। তাদের দাবি, বাংলাদেশ সেনাবাহিনী 1971 সালের মুক্তিযোদ্ধাদের স্মৃতিবাহী শিখা নিভিয়ে ফেলেছে। যদিও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধরনের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের যৌক্তিক ভিত্তি বা আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি, তবুও ভারতীয় মিডিয়া এটিকে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ চেতনা থেকে দূরে সরে যাওয়ার প্রমাণ হিসেবে প্রচার করছে। সামগ্রিকভাবে বাংলাদেশ সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ভারতীয় মিডিয়াগুলো ভূ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে নেতিবাচক এবং ইসলামিক মৌলবাদের উত্থান হিসাবে দেখানোর চেষ্টা করছে। এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য করেনি। মেহরাজ শরীফ, চ্যানেল ফার্স্ট নিউজ 24।